আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ছোট একটি টিম নিয়ে ফাইনালে চ্যাম্পিয়ন হলাম। সো লেটস গো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার মতো আমি অনেক ভালো আছি। তো প্রথমে দেখছেন আমি আর আমার ফ্রেন্ড খেলার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আমাদের খেলা বিকেল 3টার সময়। মাঠে এসে দেখি এখানে এরা মাঠ প্রস্তুতি কাজে ব্যস্ত। যেহেতু ফাইনাল খেলা সেই ক্ষেত্রে একটু সাজসজ্জা হবে, এটাই স্বাভাবিক। আর এখানে দেখতে পাচ্ছেন মঞ্চের সামনে সব কমিটির লোকজন আছে। আর এই প্রোগ্রামটা অনেক পরিশ্রম করে করছেন আমাদের সাইদুল ইসলাম রাজু ভাই। এরপরে অনেকক্ষণ বসে থাকার পরে আমাদের খেলা উদ্বোধন করেন খুলনা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক কদরুল হাসান ভাই। বড় ভাই দুই দলের প্লেয়ারদের কিছু কথা বলেন। কথা বলার পরে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। জাতীয় সঙ্গীতের পরে দেখতে পাচ্ছেন যে আপনার কত দর্শক আমাদের মাঠে ছিল আমাদের খেলা দেখার জন্য। এরপর আমাদের খেলা শুরু হয়ে যায়। খেলা শুরু হওয়ার পরে এক পর্যায়ে ওরা আমাদের গোলে শট নিলে, গোলে শট নেওয়ার পরে বলটি এসে আমাদের গোলকি হাতে লাগে। হাতে লাগার পরে রেফারিটা পেনাল্টি দিয়ে দেয়। আর আমরা কোনোভাবে মানব না জোরে পেনাল্টি, কিন্তু অনেক জল্পনা কল্পনা পরে রেফারি তো মানবেই না। সে দেখছেন কীভাবে রিগি নিয়ে আসে যে এটা পেনাল্টি পেনাল্টি পেনাল্টি। তার রিয়েকশন দেখতেই পাচ্ছেন যে সে খেয়ে কোনোভাবে মানবেই না। আর রেফারি যখন সিদ্ধান্ত নিয়েছে এটা পেনাল্টি, তার মানে এটা পেনাল্টি। কিন্তু ওরা পেনাল্টি পাওয়ার পরেও ওরা কোনো গোল করতে পারেনি। আর এই পেনাল্টি মিস তো ম্যাচ মিস। আর এই পেনাল্টি যদি গোল করতে পারতো হয়তো ওরা চ্যাম্পিয়ন হতে পারতো, কিন্তু আমরাই শেষমেশ চ্যাম্পিয়ন হয়ে গেছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু রেফারি চেঞ্জ হয়ে গেছে। আর এরপর তো দেখতেই পাচ্ছেন আমাদের ইব্রাহিম ভাই চলে আসলো রেফারি করার জন্য। আর সে এসে দুই পাশের গোলকিট ডেকে সুন্দর করে বুঝে দিল যে কিভাবে বল ধরবে আর কিরকম হাত রাখলে বল হাতে লাগলে পেনাল্টি হবে। তো রেফারি চেঞ্জের পর আবারও খেলা শুরু হয়ে গেল। আর খেলা শুরু হয়ে দেখতে পাচ্ছি কেউ কাউকে ছাড় দিচ্ছে না। দুই দলই সমানভাবে লড়াই করছে, এরাও লড়াই করছে ওরাও লড়াই করছে সমানভাবে, কিন্তু অবশ্যই কোনো গোল না হয়। তারপর খেলাটা পেনাল্টিতে চলে যায়। আর পেনাল্টি হয় তিনটা করে। আমরা কিন্তু প্রথম দুইটাই গোল দিই, ওরাও প্রথম দুইটাই গোল দেয়। সে ওরা একটা মিস করে, পরে আমাদের হাতে একটা চান্স ছিল। এখন যদি আমরা গোল করি তাহলে কিন্তু আমরা ম্যাচটা জিতে যাবো। আর আপনারা দেখতে পাচ্ছেন রাজু কিন্তু অনেক চুমু দিয়ে বলটাকে নিজে করে নিচ্ছে যাতে বলটা গোল হয়। তো এই জন্য কিন্তু সবাই অনেক কনফিউজ ছিলাম যে গোল হবে কি হবে না। তারপরে কিন্তু অবশ্যই কিন্তু রাজু বয়সে আমাদের কাঙ্ক্ষিত গোলটা দিয়ে দিয়েছে। তারপরে কিন্তু আমরা ম্যাচটা উইন। আমরা জিতে গিয়েছি। আর পক্ষরা বাড়ি যাচ্ছে, ওই যে তারা আর পিছনে তাকাচ্ছে না, কারণ তারা শেষ। আর তারপর আমাদের স্টেজ সামনে দাঁড় করে রেখেছে। এরপর আমাদের যারা অতিথিবৃন্দ ছিলেন তারা একে একে একটু বক্তব্য দিবে। আর তারা বক্তব্য দেওয়ার পরে কিন্তু আমাদের হাতে পুরস্কার তুলে দিবেন। তো এখানে উপস্থিত যারা ছিলেন নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আর বিএনপি অনেক নেতাকর্মীরা ছিলেন। তারপরে কিন্তু তারা বক্তব্য দেওয়ার পরে আমাদের মাঝে পুরস্কার তুলে দেন। এরপরে দেখতে পাচ্ছেন রানার্স আপ হয়েছে, তাদের হাতে কিন্তু পুরস্কার তুলে দেন। আর এরপরে কিন্তু আমরা যারা চ্যাম্পিয়ন হয়েছি তাদের কিন্তু একে একে করে মেডেল পরিয়ে দিচ্ছে। আর আমরা সবাই কিন্তু অনেক খুশি, কারণ আমরা ভাবিও না যে আমরা চ্যাম্পিয়ন হব। তো আমরা সবাই তো এখন কিন্তু আমরা সবাই খুশি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু সবাই অতিথিবৃন্দরা কিন্তু এক এক করে আমাদের সবার গলায় কিন্তু মেডেল পরিয়ে দিচ্ছেন। আমাদের রাজু ভাই, হোসেন ভাই, এরপর তাফসির ছিল, এখানে আরো অনেকে ছিল, আমরা যারা টিম মেম্বার ছিলাম সবার গলায় কিন্তু মেডেল পরিয়ে দিচ্ছেন। আর সবশেষে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হাতে কিন্তু এখন চ্যাম্পিয়ন ট্রফিটা তুলে দিচ্ছে আমাদের অতিথিবৃন্দরা। আর আমরা কিন্তু এটা পাওয়ার পর সবাই অনেক খুশি। আর পাওয়ার পর তো ওরে আর সবশেষে কিন্তু আমরা মেসি সেলিব্রেশনটিতে আমরা যে টুর্নামেন্টের যাত্রা শেষ করলাম। তো আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।